ব্যাপার, সুমনা কি আত্মহত্যা করতে গেল নাকি? সুমনা, ওই সুমনা, শুন বোন শুন। দেখুন, আমার সামনে বেশি নাক কান্না করবেন না। এক্ষুনি আমাদের থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি লোক জড়ো করতে বাধ্য হব। ছবে না তুমি আমাকে। রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হো, আমি থালটা ধুয়ে আসছি। কিরে, এখনো রেডি হস না তুই? বাপ, এত ভেঙে পড়লে হবে? এখনো তো সারা জীবন পড়ে আছে। সারাটা জীবন? কিসের সারাটা জীবন? যাকে ভালোবেসে বিয়ে করে সারাটা জীবন থাকবো ভেবেছিলাম, আজ তো সেই আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কি নিয়ে থাকবো আব্বা? এখন আমি কি নিয়ে থাকবো? তুই তো নিজেই ভালোবাসাকে বিয়ে করেছিলি, এখন সে যদি তোকে ছেড়ে চলে যায় তাহলে আমি বা কি করবো বল? আব্বা, সুমনাকে আমি খুব ভালোবাসি আব্বা, খুব ভালোবাসি আব্বা। সুমনাকে না পেলে এই জীবন রাখবো না আব্বা, নইলে আমি আত্মহত্যা করবো আব্বা। আমি সুমনাকে খুব ভালোবাসি আব্বা, আমি সুমনাকে খুব ভালোবাসি। আমিন, তুই এত ভেঙে পড়িস না বাপ, তুই এত ভেঙে পড়িস না। আমি আজকেই সুমনাদের বাড়ি যাবো, গিয়ে দেখি ওকে আনতে পারে কিনা। আব্বা, আমার ভালোবাসা কিসের কম ছিল আব্বা? সুমন আমাদের এরকম করছে কেন আব্বা? আমার কি অপরাধটা ছিল আব্বা? আসলে কি জানিস আমিন, নারী জাতি এরকমই হয়, বেশি ভালোবাসা পেয়ে গেলে ভালোবাসাতে তো বলে মনে হয়। আব্বা, তাহলে কি আমার জীবনে সুমনাকে ফিরে পাবো না আব্বা? তুই পাবি বাপ, পাবি। আমি এক্ষুনি যাবো সুমনাদের বাড়ি। ভাই, ও ভাই, ভাই। কিরে সুমনা, কোথায় যাচ্ছিস তুই? বড় ভাই, আমি ওই জঙ্গলটাকে ডিভোর্স দিব, তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো। এসব কি বলছিস তুই? দুলা ভাই তো খুব ভালো মানুষ, তাছাড়া তোকে তো খুব ভালোবাসে, তাকে তুই ডিভোর্স দিবি? সে যতই ভালো মানুষ হোক না কেন, যার সঙ্গে আমার মনের মিল নেই তার সঙ্গে সংসার করা আমার অসম্ভব। কেনে, তোরা তো ভালোবেসে বিয়ে করেছিলি, তখন মনের মিল ছিল, এখন মনের মিল নাই, ইয়া বা কেমন ভালোবাসা? আমি অত কথা শুনতে চাই নে, তুমি আমার সঙ্গে যাবা কিনা সেটা বলো। আমিও তো আইন কারণের ব্যাপারে বুঝি নিয়ে, ওই পাড়া মুসলিমা ভাবের কাছে যা, ওই এসব ব্যাপারে ভালো জানে। ও, তার মানে তুমি যাবা না? ঠিক আছে, আমি একাই যেতে পারবো। যা করবি ভেবে চিন্তা করিস। বৌমা, আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? বৌমা, আমার ছেলের উপর রাগ আর করো না, এবার বাড়ি চলো। খবরদার বলছি, আপনার ছেলের জন্য দ্বিতীয়বার আমার কাছে আসবেন না, নাহলে কিন্তু আপনাকে অপমান করতে ছাড়বো না। বৌমা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও, কিন্তু আমার সংসারটাকে নষ্ট করে দিও না বৌমা। যদি আমার কোনো ভুল থাকে আমাকে সাড়া দাও। দেখুন, আমার সামনে বেশি নাক কান্না করবেন না।
এক্ষুনি আমাদের থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি লোক জড়ো করতে বাধ্য হব। যত সব তাহই মশাই, আপনি কখন এসেছেন? চলেন বাড়ির দিকে চলেন। বাড়ি? এই বাড়িতে আমাদের আর আসা হবে না বাবা। আসলে কি হয়েছে জানেন তাহই মশাই? ছোটকালে বাপ মা মারা যাওয়ার পরে বোনটাকে আদর যত্নে মানুষ করেছি। যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে। ও যখন ভালোবেসে বিয়ে করেছিল তখন জিদ করেছিল, আমাদের কারোরই কথা শোনেনি। আজকে সেই ভালোবাসার মানুষটাকে ডিভোর্স দিতে ইচ্ছে, আমাদের কারো কথা শুনছে না। বাবা তাহলে তুমি থাকো, আমি আসি। আব্বা, সুমনা কোথায়? আব্বা, সুমনা কি তোমার সাথে এসেছে? আব্বা, সুমনা কোথায়? আব্বা, সুমনা কি তোমার পেছন পেছন আসছে? কই দেখি। তাহলে কি সুমনা আসেনি? আব্বা, আব্বা, সুমনা কি তোমার সঙ্গে আসেনি? আব্বা। বাপে আমিন, সুমনা তোর জীবনে কোনোদিন ফিরে আসবে না, তুই তাকে ভুলে যা। ভুলে যাব? কি করে ভুলে যাব তাকে আব্বা? আমি যাকে অনেক ভালোবাসি। আব্বা, তুমি তো ওই বাড়িতে গিয়েছিলে, তোমাকে কি বলেছে তুমি বলো না। শুনবি? তাহলে শোন। আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? বৌমা, আমার ছেলের উপর রাগ আর করো না, এবার বাড়ি চলো। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি লোক জড়ো করতে বাধ্য হব। যত সব আব্বা, তোমাকে যে অপমান করেছে তাকে আমি কখনো ক্ষমা করব না। মুসলিমা ভাবি, এ কি অবস্থা তোমার? তুমি এত রোগা হয়ে গেছো কেন? সে কথা কি আর বলবো বোন, সে অনেক দুঃখের কথা। যখনই মনে পড়ে যায় তখন চোখের অশ্রু ছাড়া আর কিছুই ঝরে না। কেন ভাবি, তোমার আবার কি হয়েছিল? তুমি তো তোমার স্বামীর সংসারে খুব সুখী ছিলে, আর তো তোমাকে অনেক ভালোবাসতো, আর সে মানুষটার কিনা এই হাল হয়েছে। ভাবি, ভাই কোথায়? ভাবি, তুমি কাঁদছো কেন? ভাইয়ের কিছু হয়েছে নাকি? চলো ওখানে বসবা। ভাবি, তোমার কি হয়েছে? আমাকে বলো না, বলো না ভাবি। সুমনা, আমি যা জীবনে পাপ করেছি এটা আজ তারই প্রতিফল। কেন ভাবি, তুমি কি পাপ করেছো? আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ভাবি, তুমি ভাইয়াকে ডিভোর্স দিতে গেলে কেন? সে তোমাকে অনেক ভালোবাসতো। আমি তোমার ভাইয়ার ভালোবাসার দাম দিতে পারিনি সুমনা, আমি তোমার ভাইয়ার ভালোবাসার দাম দিতে পারিনি। ভাবি, তুমি সত্যি করে বলো তো তোমাদের কি হয়েছিল? শুনবে আমার দুঃখের কথা? তাহলে শোনো। সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার দাম দিতে পারতাম না। সে আমাকে শুধু বলতো তুমি রান্না করবা আর আমি কাজ থেকে বাড়ি আসলে আমাকে খাইয়ে দিবা। সে আমাকে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার এইটুকুই চাওয়া ছিল, কিন্তু সেইটা আমার কাছে জেলখানার মতো মনে হতো। আর আমাকে নামাজ পড়ার কথা বললেই আমার মনে হতো আমার মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে। সে আমাকে বলতো এটা করো না, ওটা করো না, আর সেটা আমার কাছে বিরক্ত মনে হতো।
আর আমি আমার মাকে ফোন করে করে বলতাম আমার বিরক্তর কথা। অধৈর্য হয়ে মাও আমাকে বলল যে ওই ছেলের ভাত খেতে হবে না, ওকে ডিভোর্স দিয়ে দে। আর আমি মায়ের আজকারা পেয়ে পেয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। এখন সেই মা বাবা ডিভোর্স হওয়ার পর আমাকে আর কেউ সহ্য করতে পারে না। তাই আমি এখন লোকের বাড়ি বাড়ি কাজ করে আমি আর আমার ছেলে সংসার চালাই। আমি ভাবলাম আবার নতুন করে সংসার পাতবো, কিন্তু তাতে যা বুঝলাম মানুষ দেহের পাগল, মনের পাগল না। কি ব্যাপার, সুমনা কি আত্মহত্যা করতে গেল নাকি? সুমনা, ওই সুমনা, শুন বোন শুন, যাস গে বোন, দাঁড়া। থাম বোন, যাস গে, থাম। থাম বোন, থাম। তুমি তুমি কেন এসেছো এখানে? আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? কোন লজ্জায় চাও তুমি আমার কাছে ক্ষমা? ইয়ামিন, তুমি আমাকে ভুল বুঝো না, এবারকার মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার আব্বাকে যেভাবে অপমান করেছো তার কোনো ক্ষমা নেই। ইয়ামিন, ছবে না তুমি আমাকে। বাপে আমিন, তুই বৌমাকে ক্ষমা করে দে। সে তো তোর কাছে নিজে থেকে আছে, তুই এবার আমাদের ক্ষমা করে দে। না আব্বা, যে আমার জন্মদাতা পিতাকে অপমান করতে পারে তাকে কখনো ক্ষমা করব না। ইয়ামিন, বাপে আমিন, বৌমা অনেক আশালি আছে, তুই তাকে ফিরে দিস নে। তুই এবার আমাদের ক্ষমা করে দে বাপ, এবার আমাদের ক্ষমা করে দে। আব্বা তুমিও। ভাই আমিন, সুমনা কি বলতে যে কি ভুলে ফেলেছে, তুমি এবারকার মতন ক্ষমা করে দাও ভাই। বাপে আমিন, তুই তাহলে বৌমাকে মেনে নিয়েছিস? বৌমা, ঘরে চলো। আব্বা তাহলে বাজারে গেলাম, দুটো বাজার করে নিয়ে এসে গিয়ে। আর ভাই মিঠুন, আপনি একটু বসেন, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে।